বাংলাদেশে আপামর জনসাধারণ মানে 14 সালে ভোট দিতে পারে না, 18 সালে ভোট দিতে পারে না, 24 সালে ভোট দিতে পারে না। প্রায় 3,60,00,000 তরুণ ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশের মানুষ জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছি, যেহেতু এই সরকার আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। কাজেই শহীদের রক্তকে আমরা যেই উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, গণতন্ত্র, সেই গণতন্ত্র একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার পদক্ষেপ নেবে, এটি আমাদের আশা ব্যক্ত করছি। আর দলের সিদ্ধান্ত, দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে এবং সকলে মিলেই কিন্তু দল সিদ্ধান্ত নেয়। কাজেই আমি আগে দল পরবর্তী কি সিদ্ধান্ত নিবে সেটি কিন্তু এই মুহূর্তে আমার বলা পক্ষে সম্ভব না, বলা উচিত না। কাজেই আমাদের দাবি, সেই দাবি অনুযায়ী আগামী দিনে ইনশাল্লাহ আশা করি দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ দিবে। জনগণের যে আকাঙ্ক্ষা, যে একটি গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণ ভোট প্রয়োগ করবে, নাগরিক অধিকার প্রয়োগ করবে, এটি আমাদের সকলের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে দ্রুত ফিরবেন। ঈদ উদযাপন হয়েছিল এই গত 2 দিন আগে। আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমি দ্রুত দেশে ফিরছি এবং দলের সাথে কাজ করব। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় বা টেলিভিশনে বক্তব্য দেখেছেন আপনারা। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই ফিরবে আমাদের নেতা এবং নেত্রী। এই দেশ থেকে পালিয়ে যে খুনি চক্র, তারা বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং স্বৈরাচার পতিত ফ্যাসিবাদ যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জনগণকে হত্যা করেছে, তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, ইনশাল্লাহ এদের ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।